বাংলাদেশের সামনে আসতে পারে এমন কিছু ম্যাচ যেগুলো জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক ফুটবলের গতি, চাপ এবং প্রতিযোগিতার সঙ্গে আরো ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আসিয়ান কাপের পরেই বাংলাদেশকে খেলতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে আসিয়ান কাপ আর নভেম্বরে সাফ। তাহলে এই সুযোগটা বাংলাদেশ কিভাবে কাজে লাগাতে পারে, চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। বাংলাদেশ নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না। একজন খেলোয়াড় যত ভালো ট্রেনিং করুক না কেন, আন্তর্জাতিক ম্যাচের চাপ আলাদা। প্রতিপক্ষ যখন প্রেসিং করবে, কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। একটা ভুল পাসের মধ্যে কর্নার অ্যাটাক চলে আসতে পারে। আর ৮০ মিনিটের পরেও কন্ট্রাকশন ধরে রাখতে হবে। এই অভিজ্ঞতায় ট্রেন্ডিং গ্রাউন্ড থেকে পুরোপুরি পাওয়া সম্ভব নয়। এটার জন্য দরকার বাস্তব আন্তর্জাতিক ম্যাচ। আর আসিয়ান কাপে বাংলাদেশকে সেই সুযোগটাই দিতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই হামজা চৌধুরী এবং শামীম সোমের মতো বিদেশি ভিত্তিক খেলোয়াড়ের জাতীয় দলে আনতে পেরেছে। তাই আসিয়ান কাপের আগে যদি আরো যোগ্য প্রবাসী খেলোয়াড়ের এলিজিবিলিটি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা যায়, তাহলে জাতীয় দলের স্কোয়াডে নতুন কিছু মুখ দেখা যেতে পারে। কিন্তু যদি সত্যি ভালো মানের ২-৩ জন খেলোয়াড় পাওয়া যায়, তাহলে জাতীয় দলের কম্পিটিশন অনেক বেড়ে যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ নভেম্বর মাসে নিজেদের মাঠে সাফ খেলবে। এখন চিন্তা করুন, আসিয়ান কাপের আগে কোচের হাতে একটা স্কোয়াড, তারপর আসিয়ান কাপে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ। এরপর কোচ বুঝতে পারবেন কোন খেলোয়াড়ের চাপের মধ্যে ভালো খেলেছে, কোন ফরমেশন সবচেয়ে কার্যকর, কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন তরুণ খেলোয়াড়কে আরো সুযোগ দেওয়া দরকার। তারপর সেই অভিজ্ঞতা নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নামবে বাংলাদেশ। অর্থাৎ আসিয়ান কাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বাংলাদেশের জন্য এটা হতে পারে সাফের আগে একটি পূর্ণাঙ্গ পরীক্ষাগার। এখানে আমাদের একটা ভুল করা যাবে না, বরং শক্তিশালী দলের বিপক্ষে কঠিন ম্যাচ আসতে পারে। আর যদি বাংলাদেশ কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারে, তাহলে আত্মবিশ্বাসও অনেক বাড়বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সুযোগটা কি বাংলাদেশ কাজে লাগাতে পারবে? কারণ ভারতের সরে যাওয়া হয়তো বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি আসিয়ান কাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বড় কিছু করতে পারে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর বাংলাদেশের ফুটবলের এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন।